নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলা গান চালিয়ে দিয়ে চলে আসলাম রান্নাঘরের কাজকর্মের জন্য। এবার এটা আমি যতক্ষণ রান্নাঘরে কাজকর্ম করবো ততক্ষণ চলতে থাকবে। আজকে শুক্রবার, আজ রান্নায় তো সমস্ত কিছু নিরামিষই, কারণ বৃহস্পতিবার অবধি তো সবাই জানেন বৃহস্পতিবার পর্যন্ত আমার ঘরে মাছ পেঁয়াজ রসুনগুলো, শুক্রবার শনিবার নিরামিষ যখন হয়। আজকে সেই রান্নাই করব মুগ ডাল। তাই অনেক দিন ধরে ভাবছি যে তেঁতো ডাল বানাইনি, তাই ভাবলাম আজকে করলা আছে, কিছু করলা দিয়ে তেঁতো ডালই করবো। অনেক দিন ধরে কেউ খেতেও চায় না, বানানো হয় না, নিজেরও খাওয়া হয় না। তাই ভাবলাম করলা যখন ভাজবো একটু তেঁতো ডাল করবো, আর সাথে করলা ভাজা আর ভেন্ডি ভাজবো। আর খাওয়ার সময় ঘরের মধ্যে অনেক দিন ধরে আমি এই চালের পাঁপড়, আজওয়াইনের পাঁপড়, তারপরে শুকনো আলু চিপস এগুলো এনে রেখেছিলাম। তাই খাওয়ার সময় ওগুলো ভেজে খেয়ে, নাহলে বেশি দিন থাকলে আবার খাবার জিনিসে তো আবার এক্সপায়ারি ডেট থাকে, বেশি দিন থাকলে তখন এক্সপায়ারি হয়ে গেলে ফেলে দিতে হবে। সেই জন্য ওগুলোকে ভেজে নেবো। আজ নিরামিষের দিনে ওগুলো খাওয়া হয়ে যাবে, শেষও হয়ে আসবে। তাই এদিকে একদিকে ভাত বসিয়ে দিলাম, আর একদিকে ডাল সিদ্ধটা হয়ে গেছে। এবার করলাটা একটু ভেজে নিয়ে এবার ডালটাকে ওর মধ্যেই সম্বার দিয়ে দেবো। ডালের মধ্যে একটু পাঁচফোড়ন, একটু আদা কুচানো দিয়ে নিয়েছি, আর একটু হলুদের গুঁড়ো আর একটু জিরে ধনে গুঁড়ো ওর মধ্যে মিশিয়ে দিয়ে করলার মধ্যেই ছিল, ওই কড়ার মধ্যেই একবারে ফোড়নটা দিয়ে দিলাম। এবার ডালটাকে নামিয়ে নিয়ে তারপরে বাকি ভাজাগুলোকে করবো, করলা ভাজাটা ভেন্ডি ভাজাটা করবো। তাই শুক্রবার সমস্ত রান্নার এগুলোর সাথে নিরামিষ সব ধোয়া মাজা আমার আগের দিনই থাকে। আর সকালবেলা উঠার যেহেতু টিফিনের ঝামেলাটা সব খেয়ে দিয়ে বেরিয়ে গেলে এখানে রান্নার সময়টায় আজকে তাড়াতাড়ি ঢুকে গেছে। এখন 10:30 বাজে মোটামুটি রান্নার মধ্যে। যে একদিকে ভাতটা হয়ে গেছে, এদিকে ডালটাও হয়ে গেল। এবার ভাজা 11:30 পৌনে 12টার মধ্যে রান্নাগুলো সেরে তারপরে নিয়ে বসবো কাজকর্ম, বাকি যেগুলো অফিসের কাজকর্ম থাকে সেগুলো নিয়ে একে একে সমস্ত কাজকর্মগুলোকে সেরে নিয়ে আবার বিকেলে তো রোজকার মতো আমার বেরোনো রয়েছে। আর আজকে দুদিন ধরে আবার এত প্রচণ্ড গরম দিচ্ছে যে গরম আর সহ্য করা যাচ্ছে না, মনে হচ্ছে বাইরে এত রোদের তাপ। আর দুপুর দিকে তো 3-4টা বাজলে তো জানেনই আমার বাইরের রুমটার মধ্যে আর দাঁড়ানো যায় না, মনে হয় যেন উপর থেকে গরম, মানে সূর্যটা মনে হয় আমার ঘরের ভিতর থেকেই উঠেছে। তাই নুন হলুদে কৌটোটা সব ঢুকিয়ে দিয়ে ভেন্ডির মধ্যে নুন হলুদ একেবারে এখানে দিয়ে রেখেছিলাম, আর যাতে নিয়ে দিতে না হয় এভাবে দিয়ে একবারে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। টাকগুলো সমস্ত মুছে পরিষ্কার হয়ে গেছে। এবার একজনের করে খেতে বসবে, একজনেরটা দেওয়া হয়ে গেছে। এবার আমারটা বেড়ে নিয়ে গুছিয়ে কড়ার মধ্যে পাঁপড় ভাজা টাজা এগুলো সমস্ত করে নিয়েছি। এখন এই তেলটা এখন থেকে যাবে, দেখি রাত্রে আবার এই তেল কিছু হয়, নাহলে এই কড়ার মধ্যে ঢাকনা দেওয়া তেলটা থেকে যাবে। এই একটা কাজ বেড়ে যায়, যার জন্য বেটাইমলি না কোনো কিছু আর কিছু বানাতে চাই না। একবারে করে রাখলে আমার রান্নাঘরটা গ্যাস ট্যাসগুলো পরিষ্কার থাকে। হয়ে গেছে, এখানে খেতে দিয়ে দিয়েছি, লাইটটা জ্বালিয়ে আসলাম, ফ্যানটাও চালিয়ে আসলাম, কারণ এত গরম পড়েছে থাকা যাচ্ছে না। একজনের খাওয়ার হয়ে গেছে। এবার নিজের জন্য এখানে ঢেঁড়স সিদ্ধ দিয়েছিলাম, ভেন্ডি সঙ্গে লেবু এক টুকরা আচার নিয়ে নিলাম, নানান পাঁপড় ভাজা দিয়ে খেয়ে দিয়ে একটা টিউশন করে এবার আরেকটা টিউশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সামনের টিউশনটাকে আগে করে নিয়ে দূরের টিউশনটাকে লাস্টে করে সেই রিক্সা নিয়ে এবার উঠে পড়লাম। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে পরে একটি